এত সুন্দর একটা ভাজা হলে আর কোনো কিছুর দরকার হয় না। যেমন পুষ্টি তেমন গুণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাই। আজ আমি নিয়ে এসেছি খুব মুখরোচক একটা রেসিপি, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ডিম দিয়ে উচ্ছে আলু ভাজা। বন্ধুরা, আমি এখানে নিয়েছি 2টা ছোটো সাইজের উচ্ছে, আর নিয়েছি 2টা আলু। ডিমের পরিমাণ বুঝে আপনারা উচ্ছেটা দিবেন, তাহলে দেখবেন তিতা কম লাগবে। এর আগেও আমি একটা রেসিপি শেয়ার করেছি, ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, কিন্তু সেটা অন্যভাবেই করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং প্যানে দিয়েছি 1/4 কাপ তেল। তেলটা দিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো বন্ধুরা, পেঁয়াজটাকে একটু হালকা কালার করে এখানে আমি দিয়ে দিব ট্যাংরা মাছের ডিমগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব, কারণ ডিমের ভিতরে তেলের ভিতরে ডিম যদি দেওয়া হয় তাহলে ফোটার সম্ভাবনা থাকে। এজন্য একটু ঢাকা দিয়ে দিবেন, তাহলে আর ছিটকে যাবে না কোথাও বা গায়েও লাগবে না। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর পেজ ফলো দিবেন। নিত্য নতুন রেসিপি প্রায় দেওয়া হয়, আপনাদের উৎসাহ পেলে সত্যি অনেক ভালো লাগে। আসলে বন্ধুরা, আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় রান্না একটা অপরিহার্য বিষয়। রুচি, পুষ্টিমান এবং খরচ, এই 3টি বিষয়ের সমন্বয় ঘটাতে পারলেই সুন্দর রান্না উপহার দেওয়া যায়। তখনই আমরা বলতে পারি রান্নাটা ভালো হয়েছে, বেশ মজার, পরিবারের স্বাস্থ্যের জন্য বেশ উপযোগী, খরচও তেমন হয় না। আসলে বন্ধুরা, ডিমগুলো আমি একটু একটু করে জমিয়ে রান্নাটা করছি। আসলে সব মাছে তো আর পেট ভর্তি ডিম হয় না, আর যদি অনেকগুলো মাছ একসঙ্গে কেনা হয় তাহলে অনেকগুলো ডিম পাওয়া যায়, আর জমানোরও প্রয়োজন হয় না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিম পেঁয়াজ সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এভাবে ডিমের ভাজাটা করতে পারেন, কিন্তু তিতা জাতীয় খাবারের সাথে যদি এ ধরনের করে একটু রান্না করা হয় তাহলে পুষ্টি গুণে তো সমৃদ্ধ হবেই, আরও বাচ্চারা খাবে, কারণ বাচ্চারা তিতা জাতীয় খাবার খেতেই চায় না। এজন্য একটু বুদ্ধি খাটিয়ে যদি এভাবে করা যায় তাহলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব সুন্দরভাবে এটা খাবে। আর পুষ্টি গুণ কি বলবো, মাছের ডিম এবং উচ্ছেতে অনেক পুষ্টি আছে, এটা আমরা সবাই জানি। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন। গরমের দিনে আসলে এ ধরনের খাবারগুলো সত্যি খুব স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো হয় খেতে। তো আজ এ পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওয়ে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।